গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি যেখানে থাকি সেই বিল্ডিংয়েরই রুফটপে, 45 তলার ওপরে। আর সেখানেই আপনাদেরকে নিয়ে আসা আমার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। উপরে বাগান, গাছ এবং তার সাথে সাথে অপরূপ প্রকৃতির একটা সৌন্দর্য, যা সত্যি মনকে খুব ভালো করে দেয়। আর ঠিক মনে হয় যেরকম প্লেন থেকে বসে নিচে দেখলে পরে মনে হয় শহরটা বা গাড়ি ঘোড়াগুলো যেগুলো যায় সেগুলো খুব ছোট ছোট, ঠিক এখনও ঠিক সেরকমই মনে হচ্ছে বেশ খানিকটা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো একটা শহর, আর তার সাথে সাজানো গোছানো একটা রুফটপ। তাই একটু দেখার পালা আর আপনাদেরকে দেখানোর পালা। এই সবুজ ঘাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা একটাও আর্টিফিশিয়াল নয়, অথেন্টিক গ্রিন গ্রাস। এবং এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই পাটায়া শহরের চারদিকটাই হচ্ছে সমুদ্র বেষ্টিত। তাই আপনাদেরকে এই সুযোগটা আমি করে দিলাম যে শুধুমাত্র ওপর থেকে এই পাটায়া শহরের ভিউটা দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন ওপরে সবটাই হচ্ছে গাছ আর সবুজে সবুজ। খুব ভালো একটা পরিবেশ। আর বলাই বাহুল্য, এই পরিবেশে দাঁড়িয়ে একটা কথা খুব মনে পড়ছে। সেটা আমাকে কেউ একজন বলেছিল যে কখনো কখনো নিজের সঙ্গে নিজেকে সময় দেওয়া উচিত, তাহলে জীবনের চাওয়া পাওয়া, হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া সব কিছুর উত্তর খুঁজে পাওয়া যায়। তাই এখানে দাঁড়িয়েই আবার সেই নিজের সঙ্গে নিজের কথা বলা, আর সাথে সাথে আপনাদেরকে তো অবশ্যই দেখানোর এই পরিবেশটাকে, এই শহরটাকে। এই কথা বলতে বলতেই হঠাৎ করে দেখুন নিচে দেখতে পাচ্ছেন একটা প্যালেসের মতন সুন্দর একটা বাড়ি। ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্যালেস নয়, ওটা সত্যি করে একটা বাড়ি। আর আমি যেখানে থাকি তার পাশেই, এবং ওই বাড়িটি আমাদেরই একজন ভারতীয় বংশোদ্ভূতর। তিনি এখানেই থাকেন তার পরিবারকে নিয়ে। আপনারা এলে পরে নিশ্চয়ই কোনো একদিন পরিচয় করিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছেন পাটায়া শহরের আর একটা দিক। এই জায়গাটাতেই আগের দিনকে আপনাদের দেখিয়েছিলাম বিগ বুদ্ধা। ওই বিগ বুদ্ধা এখানেই অবস্থিত। আর সামনে যে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই সমুদ্র সাথে সাথে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখুন গাছগুলোকে কিভাবে প্ল্যান্টেড করা হয়েছে, এবং এত সুন্দর মেনটেনেন্স যে দেখেও চোখ ভরে যায়। সবটাই ইচ্ছের ওপরে ডিপেন্ড করে। তাই আর দেরি না করে আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাই, আমারই বিল্ডিংয়ের আর একটা সাইড, যেখানে সমুদ্রটাকে বা শহরটাকে আপনারা যতটা ভালোভাবে দেখেছেন তার থেকে আরও ভালোভাবে দেখতে পাবেন এই যেভাবে আপনাদেরকে দেখাবো এবারে। এই আমার ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই সমুদ্রটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি পাটায়ার সমুদ্র। এখানেই সমস্ত ট্যুরিস্ট থেকে শুরু করে সবাই এখানে আসেন এবং এখানে তাদের অবসর সময়টুকুন এখানে কাটান। এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি বলি, এই যে শহরটা অবস্থিত সবটাই কিন্তু এই সমুদ্রের ধারে। এবং এই যে বিল্ডিংয়ে আমি থাকি, এই বিল্ডিংয়ের যারা রক্ষণাবেক্ষণ করেন তারাও সত্যি করে খুব
প্রশংসনীয়। কারণ কি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনলিনেস এবং এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারকে সঠিকভাবে বজায় রাখার জন্য সমস্ত রকমের যা যা কর্তব্য দায়িত্ব পালন করতে হয় তাই তারা পালন করেছেন। সো এই হচ্ছে এন্টায়ার এই পাটায়া শহর, এবং সমুদ্রটাকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। আর আপনাদেরকে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে কতটা সুন্দর প্ল্যান্ড ওয়েতে এই সিটিটাকে সাজানো হয়েছে, এবং এই সিটিটার সাথে সাথে যত রকমের সিস্টেমস রয়েছে সেই সিস্টেমসগুলো এত সুন্দর মেনটেন্ড যে সেটা সত্যি করেই বলাই বাহুল্য, না চোখে দেখলে পরে বিশ্বাস করবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই যে ছোট ছোট বোটসগুলো, অ্যাকচুয়ালি এই বোটসগুলো সমস্ত এখানেই বেতে পার্ক করা হয়, এবং সেইগুলোতে করেই প্রত্যেক দিন ভোরবেলায় সবাই কোরাল আইল্যান্ড যান। যারা পাটায়া আসেন তারা প্রত্যেকেই কোরাল আইল্যান্ড যান, এবং যারা আসেননি তাদেরকেও বলবো কোরাল আইল্যান্ড অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন বোটগুলো রাখা রয়েছে, যখন বোটগুলো খারাপ হয় তখন এই বোটগুলো এখানে রেখে রিপেয়ার্স করা হয়। আর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, এবং এই যে বাঁ দিকটাতে আমি দেখাচ্ছি, এই বাঁ দিকেই হচ্ছে এই পাটায়া সিটি লেখাটা এখানেই লেখা, যেটা আপনারা দূর থেকে দেখতে পান। সো যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, টাটা, বাই।